শাশুড়ি মা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, ওষুধটা খেয়ে নিন। শাশুড়ি মা, দুপুর তো হয়েই গেছে, এই জিলিপিটা খেয়ে স্নান করে আসুন, তারপর আমি আপনাকে ভাত বেড়ে দিচ্ছি। দিদি আপনার পুতুল তো খুব ভালো, আপনাদের অনেক খেয়াল করে, ভাগ্য করে এরকম একটা বৌমা পাইছি। বৌমে আর কি খোঁজ রাখে, খোঁজ তো রাখে আমার মাইয়ে নাই। মায়ের আমার একটু পর পরে ফোন দিয়ে জিগে, মা তুমি নাইছো, মা তুমি খাইছো, মা তুমি ওষুধ খেয়েছো, মা তুমি এখন ঘুমাও, দুপুর হয়ে গেছে। মাইরে যে আমার কত খোঁজ খবর রাখে, ফোন দিতেই তো এই তো ফোন দিয়ে লাইছে। হ্যাঁ মা আমি ভালো আছি, হ্যাঁ আমি ওষুধ খেয়েছি, তুমি ভালো আছো মা? আচ্ছা ঠিক আছে। বৌমা তো পরের মেয়ে, সে কি আর নিজের মেয়ের মতো খেয়াল রাখে নাকি? अब देख तू কি ব্যাপার বৌমা ঘরের ভিতরে ফোন দিছে কেন? আমি তো যাই দিই, কি ব্যাপার? কি গো বৌমা, তুমি ওখান থেকে এখানে ফোন দিতে আসো কেন? মা ফোনটা ধরেন, আমি বলতে আসি। হ্যাঁ বলো। হ্যাঁ মা, আপনি ওষুধ খাইছেন? না ওষুধ খাই নাই। ও খান নাই? আচ্ছা খেয়ে নেন। আচ্ছা ঠিক আছে। বৌমা আবার কেন ফোন দিছো? মা ফোনটা ধরেন না। হ্যাঁ মা, আপনি ওষুধ খাইছেন? না খাই নাই, তুমি তো আমারে এখন পর্যন্ত খাবারই দাও নাই। খেয়ে নেন মা, অনেক বেলা হয়ে গেল তো। কি শুরু করছো আমারে ঘন ঘন ফোন দিয়া? তুমি আমাকে খাবার দিচ্ছ না, ওষুধ দিচ্ছ না, বারবার ফোন দিয়ে জিজ্ঞাসা যে খাইছি কিনা। আপনিই তো তখন বললেন আপনার মেয়ে নাকি আপনার একটু একটু পর পর ফোন দিয়ে খোঁজ খবর নেয়, আর এধারে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আপনারে নাস্তা করে দেই, সময় মতন ওষুধ খাওয়াই, দুপুরে টাইম টু টাইম আপনারে দুপুরের খাবার খাওয়াই, এগুলোর তো কোনো দাম নেই। নাম আছে শুধু আপনার মেয়ে আপনার একটু একটু পর পর ফোন দিয়ে খোঁজ খবর নেয়। এই জন্যই তো আমি সিদ্ধান্ত নিয়েছি, এখন আর আমি আপনার কাছে কোনো কাজ করতে যাব না, টাইম টু টাইম খাবারও দেবো না, টাইম টু টাইম ওষুধও দেবো না। আমি ফোন দিয়ে আপনার একটু একটু পর পর খেয়াল খবর রাখবো। সব কাজকর্ম করবে ঘরের বউ, আর আপনারা গুণকীর্তন করবেন নিজের মেয়ের। তা ঘরের বউ তো অন্যের মেয়ে, তাহলে আপনাদের হয়ে কেন কাজ করবে?